অন্নপূর্ণা ভান্ডারে তোমাদের 3টে ঘরের জন্য আরবান এরিয়াতে রিজেক্ট হয়েছে, বা ব্যাংকের প্রবলেম আছে, বা অন্য কোনো কারণ দেখিয়ে কিন্তু রিজেক্ট হয়েছে। তাহলে কিভাবে ক্লেম অপশানটা করবে আপনি, এবং কারোর জন্য যদি রিপোর্ট জানাতে হয় বা অবজেকশন জানাতে হয়, আশেপাশে এমন কেউ আছে যে ভাই সে তো ভাই চুপিসারে টাকা পাচ্ছে কিন্তু আদেও কিন্তু ক্রাইটেরিয়া ম্যাচ করেনি, তাহলে তাদের ব্যাপারে কিভাবে অবজেকশন করবেন, এই সবটাই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। আর এবং যারা কিন্তু ফেক ক্রাইটেরিয়া দেখিয়ে টাকা পেয়েছেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাদের জন্য ভয়ানক একটা আপডেট আছে। শেষটা দেখবেন, সবটা জানতে পারবেন কি আপডেট আছে। এবং যারা ফেক টাকা পেয়েছেন তাদের কপালে খুবই দুঃখ আছে, কারণ মান সম্মান টাকা দুটোই যেতে পারে। এবং শুধু তাই নয়, অন্নপূর্ণা ভান্ডারের সবকটা স্টেটাসের কি মানে আছে সেটাও কিন্তু আমি ডিসকাস করে দেবো এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। বন্ধুরা, প্রথমেই তোমরা যেটা স্টেটাসের অপশান আছে সেখানে চলে আসবে। আসার পরেই কিন্তু এখন নতুন যে অপশানটা অ্যাড হয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। দেখো, প্রথমেই চলে আসি যে ধরো তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে গিয়েছে, বা ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, বা ব্যাংকের প্রবলেম আছে, বা এমন কিছু হয়তো ডিটেলস তুমি দিয়েছো যেখানে কিন্তু তোমার সত্যি নেই, কিন্তু সেই ডিটেলসটা তুমি ভুল করে দিয়েছো, এবং সেখানে রিজন দেখিয়ে দিয়েছে যে তোমার কেন রিজেক্ট হয়েছে বা কেন টাকা ঢোকেনি। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই চলে আসবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। এবার প্রশ্নটা হলো যে দেখা যাচ্ছে তোমার হয়তো আরবান এরিয়াতে 3টে ঘর আছে, বা কোনোভাবে হয়তো তুমি ইনকাম ট্যাক্স পেয়ার নও, তাও কিন্তু তুমি ইনকাম ট্যাক্স পেয়ারে ইয়েস করে দিয়েছো। তো এরকম যদি হয়ে থাকে, বা গভর্নমেন্ট এমপ্লয় নয় তুমি, তাও হয়তো কোনোভাবে গভর্নমেন্ট এমপ্লয়ে তোমরা টিক করে দিয়েছো, বা নামের বানান হয়তো কোথাও ভুল গিয়েছে, এটাও কিন্তু হতে পারে। তো কি করবে, দেখো যে ডিটেলসটা বলবে সেই ডিটেলসটা তোমরা অবশ্যই সেখানে ফিল করতে হবে। দেখো, এখানে প্রথমে এই অপশানটা আসলে এখানে দেখো সাবমিট এ ক্লেম, এখানে লেখা আছে যে ইউজ দিস ফর্ম ইফ ইউর অ্যাপ্লিকেশন ওয়াজ রংলি রিজেক্টেড অর হ্যাজ ইনকারেক্ট ডিটেলস। মানে তোমার যদি অ্যাপ্লিকেশনটা ভুল করে রিজেক্ট হয়ে যায় বা ইনকারেক্ট ডিটেলস থাকে, তাহলে কিন্তু এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন আছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন এখন করার দরকার নেই। দেখো, এখানে কিন্তু তোমার সম্পূর্ণ যে ডিটেলস আছে সেটা আছে, এখানে হাউস হোল্ড অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এবং অ্যাপ্লিকেশন যে নাম্বার আছে, তো এখানে তোমাকে কিছু ফিল আপ করতে হবে না। এবার দেখো, আমার এখানে দেখতে পাচ্ছ যে এই যে ক্যান্ডিডেটটা আছে এনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার, এনার এলিজিবিলিটি আছে। এবার এনার ফর্মটা, আমি কথার কথা ধরছি যে এনার ফর্মটা রিজেক্ট হয়েছে, তো এখানে কিন্তু তোমার যে রিজনটা সেটা দেখিয়ে দিয়েছে। এবার দেখো, আসল খেলাটা কিন্তু এখানে আছে। দেখো, রিজন ফর অ্যাপ্লিকেশন ক্লেম। দেখো, কেন তুমি ক্লেম করতে চাইছো অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ তোমার কি ইনকারেক্ট কিছু আছে ওই জন্যে। এটা আছে যে রংলি মার্কড অ্যাজ অ্যাপ্লিকেশন রিজেক্টেড, যে ভুল করে তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে। যে রিজনটা হবে, তোমার যদি মনে হয় যে তোমার সব ডিটেলস ঠিক থাকা সত্ত্বেও রিজন মানে রিজেক্ট হয়েছে, তাহলে কিন্তু সেকেন্ড অপশানটাই করবে। আর যদি মনে হয় যে ডিটেলস ভুল দিয়েছো তুমি সেই জন্য, তাহলে কিন্তু প্রথম অপশানটায়। এবারে দেখো, এখানে কিন্তু রিমার্কস আছে, এই জায়গাটা তোমাকে পরিষ্কারভাবে লিখতে হবে যে কী কারণে তোমার ভুল হয়েছে, বা ভুল করে মিস্টেক হয়েছে, বা কী রিজন আছে এটা এখানে কিন্তু এটা গুছিয়ে তোমাকে লিখতে হবে, ইংলিশেই অবশ্যই লিখবে। এবার এখানে দেখো যে সাপোর্টিং ক্লেম মানে ডকুমেন্টস, দেখা যাচ্ছে তোমার হয়তো ইনকাম ট্যাক্স ভুল করে হয়ে গিয়েছে বা ঘরের জন্যে, তাহলে কিন্তু এখানে তোমাকে কী ডকুমেন্টস দিতে হবে। দেখো, যদি তোমার ইনকাম ট্যাক্স হয় তাহলে তোমার পঞ্চায়েত বা তোমার পৌরসভা থেকে একটা তোমার ইনকামের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এটা। আর যদি মনে হয় যে তোমার ব্যাংকের সমস্যার জন্য হয়েছে, তাহলে কিন্তু তোমার ব্যাংকের বইটা চালু করতে হবে, এখানে ক্লেম করার দরকার নেই। আর মনে হয় যে তুমি আরবান এরিয়াতে আছো, 3টে ঘরের জন্য তোমার হয়েছে, তাহলে কিন্তু তুমি আর এখানে কিন্তু ক্লেম করতে পারবে না। তো মেন যে রিজনটা আশা করি তোমরা বুঝতে পারছো যে কী ব্যাপারে। দেখা যাচ্ছে তোমার নামের বানান ভুল আছে, তাহলে কিন্তু তোমাকে দুটো, যেখানে যেখানে নামের বানান ভুল আছে বা যেটা তুমি ঠিক চাইছো সেটা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। এবার আসা যাক যে আজকে 20 তারিখ, আজকে করার দরকার নেই, 2-3 দিন যাক, এটা চালু হোক, কিভাবে কি হয় সেটা কিন্তু সরকার অফিসিয়ালি জানাবে, তারপর কিন্তু এখানে তোমরা ক্লেমটা করবে। এখন কোনো রকম ক্লেম করার দরকার নেই, আর ক্লেম করলেও তোমরা কিন্তু এখন নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে না। আচ্ছা, এখানে আসা যাক যে অবজেকশান। দেখো, অবজেকশানের এই জায়গাটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, ভুলভাল কারণ নামে অবজেকশান দিতে যাবে না। এখানে অবজেকশানের নাম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, এবং তুমি যে ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্টেরই তুমি কিন্তু অবজেকশানটা দিতে পারবে। এবার সেই রুরাল নাকি এখানে অন্য কোনো এর আছে সেটা দেখতে হবে, ব্লক দিতে হবে, গ্রাম পঞ্চায়েত অবশ্যই এখানে দিতে হবে, এবং দেখো অ্যাপ্লিকেশন নাম্বার আগেনস্ট হুইচ বিং রেজড। তো এখানে কিন্তু যার অ্যাপ্লিকেশানে রিজেক্ট মানে তুমি অবজেকশন জানাতে চাইছো তার এখানে সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে।
এবং কেন, এখানে আরও একটা সারপ্রাইজিং জিনিস দেখো, এখানে কিন্তু ক্রাইটেরিয়ায় কোথাও 3টে আরবান এরিয়ার ঘর বা 10,000 টাকা মাইনের কথা বলেনি। এখানে তুমি দিতে পারবে কারণ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, 25 থেকে 60 বা গভর্নমেন্ট এমপ্লয় বা ইনকাম ট্যাক্স পেয়ার। তো এই 4টের মধ্যে কিছু হলে দেবে। দেওয়ার পর এখানে রিমার্কসে লিখতে হবে যে কী কারণ এবং কবে থেকে টাকা পাচ্ছে। দেওয়ার পর কিন্তু তুমি এখানে অবজেকশন করতে পারবে। এবার আসা যাক যে যারা ফেক ক্রাইটেরিয়া দেখিয়ে টাকা পেয়েছো বা এরকম কেউ আছো, তাদের কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশন হবে আগামী 2 মাসের মধ্যে। এবং যদি তোমরা মানে ফেক ক্রাইটেরিয়াটা প্রমাণ হয়, প্রথম কথা তো তোমাকে ব্লকে ডাকবে, টাকা পয়সা যেটা তুমি পেয়েছো হয়তো ফেরতও চাইতে পারে, এবং তোমার যে মান সম্মানটা আছে সেটাও যাবে 3,000 টাকা বা 6,000 টাকা যেটাই তুমি পেয়েছো সেইটুকুর জন্য। তাই যারা ফেক ক্রাইটেরিয়া দেখে এখনও পাচ্ছ, তোমরা অবশ্যই চেষ্টা করো যে এটা সারেন্ডার করে দাও, যে ভাই নামটা কাটিয়ে দাও ব্লকে গিয়ে, নাহলে পরবর্তীকালে কিন্তু সমস্যা হতে পারে।